সকলকে এক্সপ্লোর পোলোর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের গল্পটা করছি একটা স্বপ্নের রাজ্যে, যে স্বপ্নের রাজ্যের কথা আমরা ছোটোবেলায় সেই গল্পের বইয়ের মধ্যে পড়তাম না, একটা স্বপ্নের দেশের, সেই স্বপ্নের দেশে চলে গিয়েছিলাম। তো কীভাবে গেলাম না গেলাম সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য ব্লগটা অবশ্যই দেখতে থাকুন। আমাদের জার্নিটা শুরু হলো শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আমরা শেয়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেই স্বপ্নের রাজ্যের উদ্দেশ্যে। তো আপনাদেরকে আর সাসপেন্স বাড়াবো না, বলে দিই যে কোন রাজ্যে আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে সিকিম। শিলিগুড়ি থেকে মাত্র 4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক, এবং সেখান থেকে সেদিনই আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রধান গন্তব্যের উদ্দেশ্যে, সেটা হলো নর্থ সিকিম। তো আমাদের প্ল্যান ছিল প্রথম দিন আমরা যাব লাচেন, আর পরের দিন যাব আমরা লাচুং। তো লাচেনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে। নর্থ সিকিম হচ্ছে এমন একটা জায়গা, সেখানে আপনি বছরের যে কোনো মাসেই যান না কেন আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্যতা রয়েছে। প্রায় 240 কিলোমিটার জার্নি করে এসে রাত্রি প্রায় 7:30টার সময় এসে পৌঁছলাম লাচেন, এবং ক্লান্ত শরীরের জন্য আপনাদের জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো পরের দিন থেকে গল্পটা শুরু করছি। আজকে দেখুন, যে বরফগুলোকে এত দূরে দেখছিলাম সেগুলো নিমেষের মধ্যে সব কাছে এসে চলে আসলো, এবং আমরা যাচ্ছিলাম একটা জিগজ্যাগ রোডের মধ্যে দিয়ে। জিগজ্যাগ রোডটা ঠিক কেমন হয় সেটা দিয়ে আপনাদের একটা ছবি দিয়ে আমি অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি। প্রকৃতির এক অপরূপ সুন্দর খেলা দেখছিলাম। এই যে দেখুন, কিছুক্ষণ আগে যেটা সাদা পাহাড় দেখছিলাম, এখন দেখুন কালো পাহাড় দেখছি, আবার কিছুক্ষণ পর সবুজ পাহাড় দেখছি, আবার সাদা পাহাড় দেখছি। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আর সঙ্গে আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা যারা পাহাড় প্রেমী তাদের পাহাড়ের মধ্যে অবশ্যই বরফ দেখতে যাওয়া আর একটা আকর্ষণীয় বিষয় হয়ে থাকে। সেই বরফের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যে নর্থ সিকিমে এমন একটা জায়গা রয়েছে যেখানে আপনি বছরের যে কোনো সময় যান না কেন আপনি অবশ্যই বরফ পাবেন। তো আমরা প্রথমে সেই জায়গাটার উদ্দেশ্যেই যাচ্ছি, সেটা হচ্ছে কালা পাহাড়। তো এই যে দেখুন, যে বরফের পাহাড়গুলো এত দূরে দূরে দেখছিলাম, একদম কাছে চলে এসেছে। আর 15 মিনিটের মধ্যে আমরা সেই বরফের পাহাড়ের সেই গা বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করব, আর আপনাদের সেখানে নিয়ে যাব। এই যে দেখুন, আমরা একদম কাছে চলে এসেছি এই কালা পাহাড়ের। তো কালা পাহাড়ে ওঠার জন্য আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে আপনারা যে কোনো শুই পরে যান না কেন, সেটা যদি স্নো বুট না হয় তাহলে আপনারা সেখানে উঠতে পারবেন না, কারণ প্রচণ্ড স্কিড হয় এখানে। তো আমরা সেই স্নো বুট নিয়ে নিলাম প্রায় কালা পাহাড় থেকে 200-300 মিটার দূরে। তো সেই স্নো বুট নিয়ে এই যে দেখুন কালা পাহাড়ে উঠে যাচ্ছে। এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, এমনি ওপেনলি সবাই যেতে পারে, পাহাড়ে বরফ উপভোগ করতে পারে, যেটা আমিও করছিলাম এখানটায় গিয়ে। আর আপনাদের উদ্দেশ্যেও সেই ভিডিও ফুটেজগুলো নিয়ে আসলাম। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আরও সামনে অনেক কিছু সারপ্রাইজ রয়েছে, অপেক্ষায় থাকুন। তারপরে এই বরফের সাথে খেলা করে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আর পরের গন্তব্য কোথায় ছিল জানেন? এই যে দেখুন, গুরুদং মাল্লাই। এই জায়গাটায় গিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার 2 হাত ঢেলে তার সৌন্দর্য সব দিয়ে দিয়েছিল। পেছন দিকে পাহাড়, একদিকে লেকের একদম নীল রঙের একটা হচ্ছে জল, কি সুন্দর দেখতে আর কি। আবার এখান থেকে আবার চীনের বর্ডারও দেখা যাচ্ছিল, একটা অসম্ভব সুন্দর জায়গা। আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।